ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই সুন্দর পৃথিবী আমাদের বাঁচার জন্য অর্থাৎ আমাদের বসবাসের জন্য সৃষ্টি করেছে, আমাদের দান করেছে, আমাদেরকে তিনিই পাঠিয়েছেন এই সংসারে। কিন্তু কি করার জন্য আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় কি আছে, এই বিষয়ে জানার জন্য ভগবান জীবের কল্যাণের জন্য ভাগবত গীতাদি শাস্ত্র প্রদান করেছেন। কিন্তু আমরা আজ শুধুমাত্র যে দেহটা আমরা দেখতে পাচ্ছি, এই দেহটার সুখের জন্যই জীবনের যে সীমিত আয়ু, অতি স্বল্প আয়ু, তাকে ব্যর্থ করছে। আমরা তো পুনর্জন্ম স্বীকার করি, আমরা তো ভগবানের অস্তিত্ব সম্বন্ধ বিশ্বাসী। তাহলে যখন আমাদের শাস্ত্র রূপে ভগবান যখন জানিয়ে দিচ্ছেন যে তোমার পুনর্জন্ম আছে, তুমি এমন কর্ম করো যে কর্মের দ্বারা তোমার এই জন্ম থেকে আরো উন্নত জন্ম তুমি লাভ করতে পারো। এমন কর্ম করো না যে কর্মগুলোর দ্বারা তোমাকে এর থেকে নিঃজনিতে যেতে হয়। সেই কর্ম কি, অকর্ম কি এবং বিকর্ম কি, এই রহস্য বোঝার জন্যই আমাদের ভগবান সবসময় বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা ছোটবেলা থেকে যা চেয়েছি পিতামাতার কাছে তাই পেয়েছি, দেহ পোষণের জন্য সমস্ত সুখ পেয়েছি, কিন্তু পিতামাতা বা আত্মীয় স্বজন এরা কেউ কিন্তু আমাদের হাতে গীতা ভাগবত ধরিয়ে দেয়নি, কি আমাদের হাত ধরে হরিগুরু বৈষ্ণবের চরণে নিয়ে যায়নি। যদি নিয়ে যায় আপনার পরিবারের পিতামাতা, তাহলে ভাবুন সেই পিতামাতা ভগবানের স্বরূপ। আর যদি পিতামাতা ছোটবেলা থেকে আপনার হাতে ফোন, টিভি, নানা রকম অত্যাধুনিক ভোগ সুখের বস্তু দিয়ে দেয়, গীতা ভাগবত থেকে, হরিগুরু বৈষ্ণব থেকে দূরে সরিয়ে রাখে, তাহলে ভাবুন এই নৃসিংহ চতুর্দশী আসছে, সে পিতা নয়, সে হিরণ্যকশিপু রাক্ষস, যে সন্তানকে সংসারে আনয়ন করে কিন্তু সংসারকে কৃষ্ণমতি দেয় না, সে পিতামাতা সেই সন্তানের ঘাতক, হত্যাকারী। সাপ যেমন নিজের বাচ্চাকে নিজে গিলে খায়, ঠিক তেমনই আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সন্তানদেরকে প্রকৃত গীতা ভাগবতের শিক্ষায় শিক্ষিত না করে কেবলমাত্র অর্থ উপার্জনকারী বিদ্যায়, অর্থ উপার্জনকারী শিক্ষায় শিক্ষিত করছি, এবং সেই শিক্ষার পরিণামকে রমণীর চরণ চাঁটা, এই চামড়াকে লেহন করে আমরা পরমায়ুকে শেষ করে দিচ্ছি। অথচ আমরা বড় বড় পদের অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, আর আমাদের প্রকৃত পরিণাম এই চামড়া লেহনকারী, চামড়া চাটা জঘন্য পাশবিক বৃত্তিতে পরিণত হয়ে গেছে। মনুষ্য জীবন চামড়া চাটার জন্য নয়, কাঁচা মাংস কামড়ানোর জন্য নয়। একটা রমণীর দেহ আমাদের কাছে এত বড় আকর্ষণীয় হয়ে কেন উঠছে? আমরা কামের দাসত্ব করছি। কেন আমরা পূর্বজীবনকে ভুলে গেছি? কেন নরককে ভুলে গেছি? আমরা কেন ভগবানের অস্তিত্ব সম্পর্কে আমরা ভুলে গেছি? আমরা ভগবানকে মাটির পুতুল মনে করি নাকি? আমাদের কর্মটাই তো ধর্ম। 24 ঘন্টা তুমি কতক্ষণ তার চিন্তন করলে? কতক্ষণ তুমি পরচর্চা পরনিন্দা করলে? কতক্ষণ তুমি দেহ সুখের জন্য তুমি সময় অতিবাহিত করলে? তার চোখে সব ধরা পড়ছে। সে কারো পাপও নেবে না, কারো পুণ্যও নেবে না। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ফলটা পাইয়ে দেবে। কাল যখন নরকে যাবে, আজ যাদেরকে নিয়ে তুমি ভগবানকে ভুলে আছো, হরিগুরু বৈষ্ণবকে ভুলে আছো, দিব্যি তুমি পরচর্চা পরনিন্দা করে কাটাচ্ছ, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে কাটাচ্ছ, কালকে এই কর্মের ফলে নরকে গিয়ে তুমি যে কষ্ট পাবে, কে তোমায় উদ্ধার করবে? মরণকালে যখন চোখের জল পড়বে, কে তোমায় বাঁচাবে? একটিবার চিন্তা করো। তোমাকে যদি বাঁচানোর কেউ থাকে, হরিগুরু বৈষ্ণব উদ্ধার করার কেউ থাকে, কারণ ভগবান বলছে আমার পূজা না, আমার ভক্তের পূজা কর। আমার ভক্তের পূজা অনেক বড় আমার পূজা অপেক্ষা। ভগবানের পূজা করে তো অহংকার বাড়ে, ওটা ভগবানের পূজা নয়। আপনি মনে করেন দোকান থেকে মিষ্টি কিনে আনলাম, ফুলের মালা কিনে আনলাম, ভগবানের গলায় পরিয়ে দিলাম, তুচ্ছাই। এসব তো নিজের মনের অহংকার মাত্র, মনের সন্তুষ্টি মাত্র। প্রকৃত ধর্ম কি? তোমার কর্মটাই। কতক্ষণ তোমার ভাবটাকে সুন্দর রাখলে, তোমার কর্মটাকে সুন্দর রাখলে, তুমি কতক্ষণ কর্মটা ভগবানের উদ্দেশ্যে করলে, তোমার ভাবনাগুলো ভগবানের উদ্দেশ্যে তুমি সমর্পণ করলে, সেটাই তো প্রকৃত ধর্ম।
আজকে যদি আমরা সেইভাবে উদ্বুদ্ধ হতে না পারি তাহলে আর কোন জন্মে হব? এর থেকে শ্রেষ্ঠ জন্ম আর কি হতে পারে? মনুষ্যত্ব যা শালী আমরা জীব, আমাদের মনুষ্যত্ব আছে, ভালো মন্দ বিচারবোধ আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা কেবলমাত্র এই দেহ সুখের জন্য এই মনোমুগ্ধ হয়ে কাম ক্রোধ লোভের দাসত্ব করছি, যে তিনটেকে ভগবান নরকের দরজা বলেছে গীতার মধ্যে। আর বড় দুর্ভাগ্য আমরা হেসে খেলে দিব্যি নিজেদেরকে নিরাপদ মনে করছি। আমার ছেলে বাঁচাবে, আমার স্বামী বাঁচাবে, আমার পত্নী বাঁচাবে, এরা আমার রক্ষাকর্তা। মৃত্যুর পর কেউ তোমায় দেখবে না। যে দেহটাকে নিয়ে এত ভালোবাসে, সেই দেহটা থেকে যখন ভগবান বেরিয়ে যাবে না, ওই স্ত্রীও 3 দিন বাদে চোখের জল মুছে বলে ভাগাড়া টেনে ফেলে দে। আজকে ভগবান কোথায় খুঁজছেন আপনি? আজকে কার কাছে লুকাচ্ছেন? কার কাছে অহংকার করছেন? হরিগুরু বৈষ্ণব ছেড়ে আপনাকে রাস্তা দেখাবে কে? অহংকার ত্যাগ করুন, নরকের রাস্তা ত্যাগ করুন। যদি বাঁচতে হয় বৈষ্ণব চরণে আত্মসমর্পণ করুন। সে তোমায় কৃপা করে ছোট্ট শিশুকে যেমন মা রক্ষা করে, তোমায় ঠিক রক্ষা করে দেবে। অহংকারে বেশি উঠবেন না। উঠতে উঠতে একটা সময় এমন পতন হয়ে যাবে আর উঠতে পারবেন না। বলো রাধে রাধে।